নমস্কার। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সেই সূত্রগুলো যে সূত্রগুলো আপনাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি। আজকে আবার নতুন করে তার পর্ব 2-এ এগুলো আমি শেয়ার করতে চলেছি। আগুন থেকে ক্ষতির সম্ভাবনা বিচারের সূত্র। এই সূত্রগুলো মূলত আপনাদের কাজে দেবে। কোনো জাতক বা জাতিকার জন্মছকে এই সূত্রগুলো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আপনারা অনুমান করবেন বা প্রেডিক্ট করতে পারবেন যে আগুন থেকে সেই জাতক জাতিকা কিংবা তার নিকটজনের আগুন থেকে বিপদের সম্ভাবনা তৈরি। প্রথমে দুটো বেসিক যে পদ্ধতি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন আমি মনে করি। সেটা হলো যে কোনো জন্মছকে প্রথমেই আপনাদের যে জিনিসটি খুব ভালো করে লক্ষ্য করতে হবে সেটা হলো যে ওভারঅল জন্মছকে আপনাকে যে 9টি প্ল্যানেটস রয়েছে সেই প্ল্যানেটসগুলোকে আপনার দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এক কথায় বাছাই। প্রথমে দেখতে হবে যে কোন কোনগুলো ওই জাতকের জন্মছকের পরিপ্রেক্ষিতে এগুলো শুভগ্রহ, কোনগুলো শুভগ্রহ নয়। শুভগ্রহ দেখার পরে যখন আপনি চিহ্নিত করে ফেললেন যে এই জাতকের এই জন্মছকের রেসপেক্টে এইগুলো শুভগ্রহ, এরপর আপনি আসুন কোণের ক্ষেত্রে 1, 5, 9 এই যে 3টি কোণ, এই কোণগুলোতে শুভ গ্রহগুলো আছে কিনা, বা থাকলেও যদি না থাকে তাহলে সেই কোণে কোনো অশুভ গ্রহ রয়েছে কিনা এটা আপনাকে প্রথমেই আপনাকে দেখে নিতে হবে। এরপরে চলে আসুন কেন্দ্র 1, 4, 7, 10 এই যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রগুলোতে আপনাকে প্রথমে ওই রকম দেখে নিতে হবে যে কেন্দ্রগুলোতেও কোনো শুভগ্রহ রয়েছে কিনা। এরপরে আপনাকে মূল যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হলো এই কেন্দ্র কিংবা কোণ সেখানে কি কি গ্রহ রয়েছে এবং এই গ্রহদের সঙ্গে গ্রহদের সংযোগের ফলে যে যোগ তৈরি হয়েছে সেই যোগটি শুভযোগ না অশুভ যোগ। যদি শুভযোগ হয় তাহলে সেই জাতক সেই শুভ যোগের রেসপেক্টে আপনার শুভ ফল সে লাভ করবে। যদি ওই জন্মছকে গ্রহের সংযোগের ফলে অশুভ যোগের তৈরি হয় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ওই জাতক ওই অশুভ যোগের ফলে তিনি কিন্তু অশুভ ফল ভোগ করতে তাকে হবে। এবার হচ্ছে কি যোগ তৈরি হলো, সেটা শুভ না অশুভ, কি ধরনের ফল সে তাকে ভোগ করতে হতে পারে, এটাই নির্দিষ্ট করতে পারলেই মোটামুটি আপনারা যারা প্রাথমিক বিগিনার্স হিসেবে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন আমি মনে করব আপনারা অনেকটা পথ এটুকু করলে আপনারা এগিয়ে চলে যাবেন। এতে আপনাদের বিচার করা অনেক সহজ এবং যে সূত্রটি আপনি দেখতে পাচ্ছেন এই সূত্রটা কি বলছে, যে এই সূত্র বলছে যে নবম ভাব 9th হাউস, কাল্পনিকভাবে এক একটি জন্মছকে নবম ভাব বা লগ্ন বিভিন্ন স্থান হতে পারে। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে গিয়ে মেষ লগ্ন, তাহলে মেষ লগ্ন হলে পরে ধনু হচ্ছে সেটা নবম ভাব, তাহলে মেষ লগ্নের জন্য ধনু নবম ভাব। অর্থাৎ আমি কিভাবে এটাকে চিহ্নিত করবো, লগ্ন যদি মেষ হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা যদি আমরা কাউন্ট করতে পারি তাহলে ধনু নবম ভাব। এই নবম ভাবে যদি রাহু এবং মঙ্গল এই দুটো গ্রহ, আমি এর আগেও বলেছি যে গ্রহের সঙ্গে গ্রহের সম্পর্কের ফলে যোগ তৈরি হতে পারে, সেই যোগ কখনো শুভ কখনো অশুভ হতে পারে। তাহলে ধরে নিলাম কাল্পনিক চিন্তা করে যে একটি জন্মছক, সেই জন্মছকের লগ্ন হলো গিয়ে মেষ লগ্ন, তাহলে তার নবম ভাব পড়বে গিয়ে ধনু, অর্থাৎ ধনু হচ্ছে নবম ভাব। সেই ধনুতে আমরা লক্ষ্য করলাম কি যে রাহু এবং মঙ্গল অবস্থান করছে। তাহলে এই রাহু আর মঙ্গল এই দুটো প্ল্যানেট একসঙ্গে কনজাংশনের ফলে সম্পর্কের ফলে একটা যোগ তৈরি হলো। কিন্তু এই যোগটি প্রথমেই আমাকে দেখতে হবে এটা কি শুভ যোগ হলো না অশুভ যোগ হলো। এখন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই আলোচনার প্রেক্ষিতে এটা কিন্তু শুভ যোগ হলো না, এটা একটা
অশুভ যোগ হলো। তাহলে রাহু এবং মঙ্গলের কনজাংশনের ফলে ওই জাতক জাতিকার জীবনে কোনো না কোনো সময় আগুন থেকে কম বেশি তার কিন্তু দুর্ঘটনা বা বিপদের সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে সে বিপদ কতটা, প্রশ্ন তো আসবে যে এই যে বিপদটা তার হবে সেটা কি খুব মারাত্মক, তার কি জীবন সংশয় হতে পারে, না সামান্য আঘাতের, সামান্য কিছু চোট আঘাতের মধ্যে দিয়ে সেটা যাবে। এটা নির্ভর করবে আপনার ওই যে যোগ তৈরি হলো ওই যোগের ক্ষমতা, শক্তির উপরে। সে যদি খুব বলশালী হয় তাহলে অনেকটা বেশি ক্ষতি হবে, আর যদি সেটি দুর্বল হয় তবে কম ক্ষতি। ঠিক কোন অংশে ক্ষতি হতে পারে? হাতে, পায়ে, কোমরে বা শরীরের কোনো অংশে? সেটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা একটা উদাহরণ নেব, সেটা হচ্ছে যে এই এখন যে সূত্রটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটি হলো পায়ে বা থাইয়ে, অর্থাৎ কোমরের নিচের অংশ কোনটা, থাই কিংবা পা, সেই থাই কিংবা পায়ের এই যে অংশটা রয়েছে এই অংশের আপনার ক্ষতি হবে, এইরকম একটি সূত্র। আমরা তাহলে এই থাই বা পা এটা নির্দেশ করে 11th হাউস। তাহলে কোমরের নিচের অংশ থাই বা পা, এই অংশটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো 11th হাউস থেকে। তাহলে 11th হাউসে যদি রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করে, তাহলে রবি এবং মঙ্গল, রবি একটি ইন্ডিভিজুয়াল প্ল্যানেট, মঙ্গল একটি ইন্ডিভিজুয়াল প্ল্যানেট। তাহলে রবি এবং মঙ্গল এর সম্পর্ক বলছে যে এই রবি এবং মঙ্গল যদি 11th হাউসে থাকে, মানে একাদশভাবে অবস্থান করে, তাহলে দুটোই আবার দেখুন অগ্নিকারক গ্রহ, রবিও অগ্নিকারক গ্রহ এবং মঙ্গলও কিন্তু অগ্নিকারক গ্রহ। তার ফলে কি হচ্ছে দেখুন, বলছে যে যেহেতু 11th হাউস হচ্ছে পায়ের অংশ বা থাইয়ের অংশ, তবে হচ্ছে রবি আর মঙ্গল এই দুটো গ্রহের সংযোগের ফলে একটি যোগ তৈরি হলো, গঠিত হলো। এই যোগটাও কিন্তু শুভ যোগ নয়, অশুভ যোগ, এবং সেটা তৈরি করলো যে পায়ে বা থাইয়ে আগুন দিয়ে ওই জাতক বা জাতিকার কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। এইভাবে কিন্তু আপনারা বিচার করবেন। এই আমি সূত্রগুলো দিয়ে যাচ্ছি, আপনারা সূত্রগুলো ধরে নিয়ে খাতায় নোট করে নেবেন। এই সূত্রগুলো দিয়েই আপনারা কিন্তু পরবর্তীকালে জন্মছক পেলে সেগুলোকে বিচার করার প্র্যাকটিস। এবার পরিবারের মধ্যে ধরে নিলাম এখন যে সূত্রটি দেবো সেটি হচ্ছে পিতার ক্ষেত্রে আগুন থেকে কোনো ক্ষতি হচ্ছে কিনা। পিতা, আমরা যে 12টি ভাব আছে সেই 12টি ভাবের মধ্যে পিতাকে আমরা নির্দেশ করি 10ম ভাব। কোথাও কোথাও কিন্তু এটা 9th হাউস থেকেও পিতার ভাব বিচার করা হয়, সেটা পরে অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করব। তো 10ম ভাব থেকে আমরা সাধারণত জেনারেলি পিতার ভাব বিষয়টিকে আমরা নির্দেশ করে থাকি, চিহ্নিত করে থাকি। তাহলে এই 10ম ভাবেও যদি রবি এবং মঙ্গল অবস্থান করে, তাহলে 10th হাউসেও যদি রবি মঙ্গল একসঙ্গে আপনারা দেখতে পান, সেদিক থেকেও কিন্তু পিতার দিক থেকে, পিতার তখন জাতক জাতিকার নয়, পিতার কিন্তু ওই আগুন থেকে বিপদের একটি সম্ভাবনা রয়েছে, এটা আমাদেরকে ভেবে নিতে হবে। এবার পত্নী, ওয়াইফ, তাহলে স্ত্রীর আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব? এরও একটা সূত্র আছে, অনেক সূত্র আছে, আমি একটা সূত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো শুক্র, তার থেকে 4th, অর্থাৎ শুক্রকে আমরা যে কোনো জন্মছকে স্ত্রী হিসেবে কিন্তু ইন্ডিকেট করতে পারি। তাহলে শুক্র থেকে 4র্থ এবং 8মে যদি রবি, মঙ্গল এবং শনি এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তাহলে রবি, মঙ্গল, শনি এদের সঙ্গে এবং এই 4র্থ এবং 8ম দুটো ভাব, তাহলে দুটো ভাব আর 3টে প্ল্যানেট, এই নিয়ে যে একটি যোগ তৈরি হলো, এই যোগ যদি কোনো জন্মছকে তৈরি হয় তাহলে কিন্তু আগুন থেকে ওই জাতকের, বিশেষ করে এটা এই যোগটা কিন্তু জাতকের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে। কেন, এক জাতিকার তো স্ত্রী হতে পারে না, তাহলে জাতকের দিক থেকে তার যে স্ত্রী, তার কিন্তু এই আগুন থেকে
দুর্ঘটনা বা বিপদ এর বা ক্ষতির সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি। এরপর আমরা দেখব এই যে সূত্রটি আলোচনা করব, এই সূত্রটি হলো যে কোনো জাতক বা জাতিকার মেষ এবং বৃশ্চিক রাশিতে যদি চন্দ্র থাকে এবং সেই চন্দ্রকে যদি সেই চন্দ্র যদি পাপ গ্রহ দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়, অর্থাৎ চন্দ্র মেষে রয়েছে, এদিকে রয়েছে বৃষ আর এদিকে রয়েছে মীন, এই বৃষ এবং মীনে যদি পাপ গ্রহ থাকে বা মারক গ্রহ থাকে, তাহলে আপনি ধরে নিতেই পারেন যে ওই জাতকের বা জাতিকার কিন্তু আগুন থেকে নিজের ভয়ঙ্কর বা সাংঘাতিক রকমের বিপদের সম্ভাবনা রয়েছে। হবে কিনা সেটা অন্যান্য পারিপার্শ্বিক বিষয় নিয়ে আমরা দেখতে হবে, কিন্তু বিপদ যে রয়েছে এটুকু কিন্তু নিশ্চিত করে বলা যাবে। আগুন থেকে ক্ষতি হওয়ার আরেকটি সূত্র বলছি, আপনারা এগুলো লিখে নিতে পারেন, কিংবা বারবার আপনারা শুনেও এগুলোকে মনে রাখতে পারেন। এখানে আমরা এই সূত্রটির ক্ষেত্রে 10th হাউস দেখব, 9th হাউস দেখব, 1st হাউস দেখব এবং 5th হাউস দেখব, অর্থাৎ দশম ভাব দেখব, নবম ভাব দেখব, লগ্ন দেখব এবং পঞ্চম ভাব দেখব। এই দশম ভাবে যদি চন্দ্র থাকে, কিন্তু সেই চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয়, এবং নবম ভাবে যদি মঙ্গল অবস্থান করে, লগ্নে শনি থাকতে হবে এবং পঞ্চম ভাবে রবিকে থাকতে হবে, এই কম্বিনেশন যদি তৈরি হয়, তাহলে এই সূত্রটিও ইন্ডিকেট করছে এই যে যদি কোনো জাতকের জন্মছকে এই ধরনের গ্রহের কনজাংশন তৈরি হয়, তার ফলে যে যোগ তৈরি হলো, এই যোগের ফলেও কিন্তু ওই জাতক জাতিকার নিজের আগুন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি সূত্র আলোচনা করে এটি শেষ করছি, সেটা হলো এই সূত্রটির ক্ষেত্রে আপনাকে 3টি ভাব দেখতে হবে, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব। চতুর্থ ভাবে মঙ্গলকে থাকতে হবে, সপ্তম ভাবে রবি এবং দশম ভাবে শনি। তাহলে চতুর্থ, সপ্তম, দশম এই ভাবগুলোতে যথাক্রমে মঙ্গল, রবি এবং শনি এই গ্রহগুলো যদি অবস্থান করে এবং তাদের মধ্যে যদি একটি সম্পর্ক, কানেকশন থাকতে হবে, কিন্তু থাকলেই শুধু হবে না, তাদের মধ্যে একটি কনজাংশন তৈরি হবে, ফলে ওই জাতক জাতিকার কিন্তু আগুন থেকে বিপদের একটি সম্ভাবনা তৈরি হবে। এটি কিন্তু আপনি প্রেডিকশন করতে পারেন বা এটি আপনি